আজকে কিছু কালারফুল মরিচ সহ আরও অন্যান্য সবজি উঠাবো। আর কি সবজি উঠে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ বাগানে কিন্তু একই সঙ্গে অনেক মরিচ পেকে গেছে। তো আজকে প্রথম ধাপে আমি কতগুলো মরিচ পেলাম সেটাই আপনাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করতেছি। আর বাগানে তো আরও অনেক সবজি উঠাবোই। তো মাশাআল্লাহ আমি আমার বাগানে চলে এসেছি। তো বাগানে এসে দেখি গাছে একদম মরিচ থোকায় থোকায় পেকে গেছে। আর এই মরিচগুলো কিন্তু একদম থোকায় থোকায় হয়ে থাকে। আর এখন যেহেতু অনেক বেশি রোদ হচ্ছে, তো রোদের মধ্যে কিন্তু মরিচগুলো একদম সব লাল হয়ে গেছে। দেখেন আমার যে ছোট ছোট মরিচগুলো আছে এই মরিচগুলোও কিন্তু অনেক সবগুলাই পেকে গেছে। কিছুক্ষণ পরে দেখতে পাবেন আমি আমার বাগান থেকে ছোট্ট বাগান থেকে কত পরিমাণে মরিচ উঠাই এবং অন্যান্য সবজি উঠাই। তাই আমার কাছে আজকে আমার ভিডিওটা অনেক বেশি স্পেশাল। যদিও সব ভিডিও আমার কাছে স্পেশাল, তারপরে কিন্তু আজকে আরও বেশি স্পেশাল মনে করতেছি, কারণ এই ভিডিওটা দেখার পর কিন্তু আপনারও ইচ্ছা জাগবে। আপনি যদি কোনোভাবে গার্ডেন করার ইচ্ছা না থাকে, তারপরেও কিন্তু আপনার ইচ্ছা জাগবে আপনি একটা ছোট্টখাটো আপনিও কিন্তু গার্ডেন করা শুরু করে দিবেন। কারণ অনেকে পছন্দ করেন কিন্তু জায়গার অভাবে গার্ডেন করতে পারে না, অনেকে আবার সময়ের অভাবে করতে পারে না। তারপরেও চেষ্টা করবেন যে কোনোভাবে না কোনোভাবে সময় করে কিন্তু আপনিও চাইবেন যে আপনার একটা গার্ডেন থাক, এইভাবে একটা গার্ডেন করে আপনি এইভাবে সবজি উঠাবেন আর এইভাবে নিজের পারিবারিক চাহিদা মেটাতে পারবেন। মাশাআল্লাহ দেখেন আমি আমার কিন্তু বাগান থেকে যেগুলো লাল মরিচ আছে সেগুলো কিন্তু উঠাচ্ছি। আর এই মরিচগুলো কিন্তু আমি শ্যুট করার জন্য এইভাবে লাল করে নিচ্ছি। আর এই প্রথম ধাপে দেখেন আজকে কতগুলো মরিচ পেকে গেছে। আর যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম, তো এই দুইটা গাছ থেকে কিন্তু দেখেন আমি কতগুলো পেয়ে গেলাম। আর এইভাবে কিন্তু সবগুলো মরিচ কিন্তু আমি উঠাবো। আর এই ছোটো ছোটো মরিচগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আর এত পরিমাণে মরিচ হয়েছে, আর এই মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে ধরে আর প্রচুর পরিমাণে হয়। আর 12 মাসেই কিন্তু এই মরিচগুলো বাগানে করা যায়। আর এই ধরনের যদি ছোট্ট একটা দুই একটা যদি মরিচ গাছ লাগাইতে পারেন, যদি বারান্দায় বা ব্যালকনিতে ঝুলায় রাখেন, তারপরেও কিন্তু এই মরিচগুলো হবে। আর যখনই আপনার প্রয়োজন হবে রান্নার কাজে, তখনই আপনি আপনার প্রয়োজন মতো 2 থেকে 4টা এনে আপনি কিন্তু রান্না সেরে নিতে পারবেন। আর দেখেন মাশাআল্লাহ আমি এই ছোটো মরিচগুলাই দেখেন প্রায় 1 কেজির মতো উঠাইছি, 1 কেজিরও বেশি উঠাইছি। আর এদিকে আমি লম্বা যে মরিচগুলো আছে সেগুলো কিন্তু প্রায় হাফ কেজিরও বেশি উঠাইছি। আর আজকে তো সবে মাত্র শুরু করলাম, এরকম কিন্তু আরও অনেক মরিচ পাবো। আর মাশাআল্লাহ দেখেন এখন আমি ভেন্ডিগুলোকে উঠাই নিচ্ছি। আর এই ভেন্ডি গাছ মাত্র আমি 12 থেকে 14টা গাছ লাগিয়েছিলাম। আর সেইখান থেকে কিন্তু প্রতিনিয়ত 2-1 দিন পর পরে, মাত্র 1 দিন পর পরে কিন্তু এই ভেন্ডিগুলোকে উঠাইতে হয়। তো মাশাআল্লাহ দেখেন ভেন্ডিও কিন্তু আমি প্রায় হাফ কেজিরও বেশি পেয়ে গেছি মাত্র 12টা গাছ থেকে। এখন আমি যে বরবটি আছে সেই বরবটিগুলোকে উঠাই নেব। আর বরবটি গাছগুলো দেখতে পাচ্ছেন একটু হলুদ হয়ে গেছে, কারণ এই বরবটি কিন্তু শুরু থেকে আপনার 3 থেকে 4 বার হারভেস্ট করতে পারবেন, এর থেকে আর বেশি করতে পারবে না। কারণ তো বরবটি শুরুতেই প্রথম যেভাবে ধরে আর কিন্তু বেশি দিন থাকে না, আর অল্প দিনেই কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। আজকে আমি 3য়বারের মতো বরবটি উঠাচ্ছি। আর জানি না কতটুকু পাবো, আর যতটুকুই পাই না কেন এরপরে কিন্তু আর একবার উঠাতে পারবো, আর এছাড়া আর কিন্তু উঠাইতে পারবো না। আবার নতুন করে তখন আবার গাছ লাগাতে হবে। তো এগুলাকে উঠাই নেওয়ার পর আমি আবার নতুন করে চারা লাগাই দেবো। মাশাআল্লাহ দেখেন আজকেও কিন্তু প্রায় হাফ কেজির বেশি উঠাইতে পেরেছি। তো ভিউয়ার্স ফাইনালি দেখেন আমি কতগুলো মরিচ, বরবটি এবং আরও অন্যান্য সবজিগুলোকে উঠাইছি। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন।